ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ থেকে ফেরার পথে রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস এর 2 সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এই মুহূর্তে আছি উত্তরা 6 নম্বর সেক্টরের একটি বেসরকারি হাসপাতালের সামনে, এবং যেখানে জুলাই রেবেলস সংগঠনের 2 জন আহত হয়েছে এবং তাদের উপর যে হামলা হয়েছে পরবর্তীতে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। একজন রিদওয়ানুল ইউসুফ, তিনি বেশি মারাত্মকভাবে জখম হয়েছেন এবং তাকে এই হাসপাতাল ছাড়পত্র দিয়েছে এবং নিউরোসায়েন্স যে হাসপাতালটি আছে সেখানে তাকে অ্যাম্বুলেন্সে করে কিছুক্ষণ পূর্বে এই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। অপর একজনের নাম ঠিকানা বা বিস্তারিত জানতে পারেনি, প্রাথমিক চিকিৎসা নিয়ে সে হাসপাতাল থেকে চলে গেছে। এবং বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইউসুফ আলী রেদওয়ান যে ভুক্তভোগী, সে বলছে তার উপর বিগত ফ্যাসিস্ট সরকারের যারা আছেন তারাই উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করেছে এবং ওসমান হাদির উপর হামলার প্রতিবাদ স্বরূপ মানববন্ধন শেষে ফেরার পথে 4 নম্বর সেক্টরে তারা এই হামলার শিকার। এখানে অনেকে এসেছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, এবং এই মুহূর্তে আমার সাথে আছেন ঢাকা 18 আসনের যে বিচারের যে বিষয়টি, এই হামলা উদ্বেগের বিষয়টি নির্বাচন চলাকালীন সময়, তো সেটি একটু জানতে চাই যে আপনাদের উদ্বেগ আছে কিনা এই যে হামলা হচ্ছে এই বিষয়টি নিয়ে আর বিচারের ব্যাপারটি। উদ্বেগ থাকাটা তো অতি স্বাভাবিক, কারণ আপনারা দেখেছেন গতকালকে যে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যেভাবে হামলা করা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তো আমরা বলতে চাই যে ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সে হামলার অতি সত্বর দ্রুত তাদের আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এবং আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু গতকালকের ঘটনার প্রতিবাদ সভা থেকে যখন আমাদের রিদওয়ান গিয়েছে তারপরে কিন্তু হামলা করেছে। অর্থাৎ বলা যাবে যে রিদওয়ানের উপরে যারা হামলা করেছে তারই অংশ। অর্থাৎ গতকালকে যে হামলা হয়েছে, আজকে যে হামলা হয়েছে, আমরা বলতে পারি একই যোগসূত্রের কথা। সেটা হলো যে এটাও যদি প্রপার বিচার না হয়, তদন্ত সাপেক্ষে বিচার না হয়, তাহলে হয়তো বা এরকম ঘটনা আরও সম্ভাবনা থাকবে। কিন্তু আমরা বর্তমান সরকারের কাছে বলতে চাই যে আপনারা সুষ্ঠু তদন্ত করে প্রতিটা ঘটনার বিচার করতে হবে। আর যারা এগুলোর সাথে সম্পৃক্ত সেটা বোঝাই যাচ্ছে, যারা চাচ্ছে না বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ হোক, যারা চাচ্ছে না বাংলাদেশে যারা অপরাধ করেছে সে অপরাধীদের সাজা হয়েছে সাজা কার্যকর হোক। যদি একটি নির্বাচন সুষ্ঠু হয়ে যায়, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি একটি গণতান্ত্রিক সরকার আসে, তাহলে যাদের সাজা হয়েছে সেই সাজা দ্রুত কার্যকর হবে। সেই সাজা যাতে দ্রুত কার্যকর হতে না পারে এবং এই সমস্ত ব্যাপারগুলো যাতে বাংলাদেশে একটা আনস্টেবল অবস্থায় থাকে, যার কারণে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটাতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করছি। এবং বর্তমান যে সরকার আছে সেই সরকার এগুলোর ব্যাপারে দেখবে, এটা আমরা বিশ্বাস করি। এস এম জাহাঙ্গীর যেমনটি বলছিলেন সাইমুল, বিচারের দাবি, উদ্বেগের কথা, এবং পরপর যে হামলা, সেই হামলাগুলো আসলে তাদেরকে উদ্বেগের জায়গায় নিয়ে যাচ্ছে এবং সবকিছু সুষ্ঠু তদন্ত বিচারের দাবি তিনি করছিলেন। এবং এই ছিল আমার কাছে উত্তরা থেকে যে জুলাই রেবেলস সংগঠনের 2 জনের উপর হামলার বিষয় সর্বশেষ। সাইমুল।